এখন আমরা আলোচনা করব ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ 22। তো ক্রিয়া বিশেষণ মানে তোমরা নাম থেকেই বুঝতে পারতেছো যে ক্রিয়াকে বিশেষিত করে। আমরা দেখছি যে বিশেষণ নর্মালি তোমার বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে, আবার ভাববাচক তোমার হচ্ছে বিশেষণ, এগুলা হচ্ছে আরেকটা বিশেষণকেও বিশেষিত করে। ওকে, যেমন খুব ভালো খবর, এরকম টাইপের। তো এখন ক্রিয়াকে বিশেষিত করে যেই পদগুলা, মানে যেই পদগুলা ক্রিয়াপদকে মডিফাই করে। মানে একটা পদ যখন আরেকটা পদের ব্যাপারে কিছু বলে, তখন আমরা বলতে পারি যে এই পদটা ওই পদকে বিশেষিত করছে। কঠিন আলোচনায় চলে গেলাম আবার। তো এই ক্রিয়া বিশেষণগুলা একটা ক্রিয়াপদকে বিশেষিত করে। ক্রিয়া বিশেষণগুলা একটা ক্রিয়াপদকে বিশেষিত করে। ওকে, তো যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। এই বাক্যে তিনটা শব্দ তোমরা দেখো, ছেলেটি দ্রুত দৌড়ায়। তোমরা বুঝতে পারতেছো এই জায়গাতে দৌড়ায় হচ্ছে ক্রিয়াপদ, এই জায়গাতে দৌড়ায় হচ্ছে তোমার ক্রিয়াপদ। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি যে ছেলেটা কিভাবে দৌড়ায়, তুমি উত্তর দিবা দ্রুত। মানে ছেলেটা যে দৌড়াচ্ছে, যে দৌড়ানো যে একটা ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদটাকে বিশেষিত করতেছে এই দ্রুত পদটা। কিভাবে দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। ঠিক আছে, বিশেষণের মতো কাজ করতেছে না অনেকটা। বিশেষণ আমাদেরকে কি বলে? অবস্থা বলে। ঠিক আছে, তো এই যে দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কিরকম ভাবে দৌড়াচ্ছে, সেটা আমরা উত্তর পাই দ্রুত এই পদটা থেকে। তাই দ্রুত হচ্ছে একটা বিশেষণের মতো কাজ করে, প্লাস এইটা হচ্ছে নর্মাল বিশেষণ নয়, এটা একটা ক্রিয়াপদকে বিশেষিত করছে, তাই এটা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো লোকটি ধীরে হাঁটে, এই যে হাঁটা হচ্ছে ক্রিয়াপদ। কিভাবে হাঁটে? ধীরে, তাই ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। মেয়েটি গুনগুনিয়ে গান করছে। গান করা, এই যে গান করা হচ্ছে, এটা কি ক্রিয়া বলো তো? আমরা কি ক্রিয়া হিসেবে শিখছিলাম? গান করা। এটা কি ক্রিয়া ছিল? আমরা কয়টা ক্রিয়াপদ দেখছি? একটা হচ্ছে কি, চলো একটু আমরা রিভাইজ দিয়ে আসি সুন্দর মতো। একটু আগে যে দেখলাম যে গান করছে, তোমাদের মস্তিষ্ক ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য দেখো, গান করা কোথায় দেখছিলাম আমরা? গান করা সংযোগ ক্রিয়াতে। বিশেষ্য, বিশেষণ, ধর্নাত্মক শব্দ ইত্যাদির সাথে যদি এই যে কাটা, হওয়া, করা, ঠিক আছে, ইত্যাদি তোমার ক্রিয়াপদ যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি সংযোগ ক্রিয়া। ওকে, চলো আমরা আবার এই পড়াশোনা চলে আসি। তো গান করছে, গান করা, এটা হচ্ছে সংযোগ ক্রিয়া। তো সংযোগ ক্রিয়া হোক আর যে ক্রিয়ায় হোক না কেন, হ্যাঁ এটা তো ক্রিয়াপদ, তাই না? তো এই ক্রিয়াপদটাকে বিশেষিত করতেছে এই শব্দটা, এই পদটা গুনগুনিয়ে। কেন গান করছে? কিভাবে গান করছে সেটার উত্তর দেয়া হচ্ছে গুনগুনিয়ে। তো গুনগুনিয়ে হচ্ছে এই জায়গাতে আমাদের ক্রিয়া বিশেষণ। সহজ না? দেখো, অনেক সময় বিশেষ্য এবং বিশেষণের সাথে, মানে তোমাদেরকে এই জায়গাতে বলা হচ্ছে কিভাবে একটা ক্রিয়া বিশেষণ গঠিত হতে পারে। অনেক সময় দেখা যায়, সব সময় না কিন্তু, তোমরা ভুল করো না, এখানে কিন্তু বলা হচ্ছে না সব সময়, বলা হচ্ছে অনেক সময়। ঠিক আছে, দেখা যায় বিশেষ্য অথবা বিশেষণ পদের সাথে তোমার এ বা তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে, বা হচ্ছে তোমার ভাবে, বশত, মত ইত্যাদি শব্দাংশ, মানে শব্দের অংশ তো এগুলো, তাই না? ভাবে, বশত, মত এগুলা কি আলাদা কোনো শব্দ? মানে আমরা ব্যবহার করি হয়তো, মতকে হয়তো ব্যবহার করতে পারি, বাট নর্মালি এগুলো শব্দের সাথে হচ্ছে বসে, শব্দের শেষে হচ্ছে বসে। যেমন দেখো, এগুলো যুক্ত হয়ে এবং এ তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে আমাদের কি তৈরি করতে পারে? তোমার ক্রিয়া বিশেষণ তৈরি করতে পারে। কার সাথে যুক্ত হবে? বিশেষ্য বা বিশেষণের সাথে। যেমন দেখো, ততক্ষণ যোগ হচ্ছে এ, ততক্ষণে। দ্রুত গতি যোগ তে, দ্রুত গতিতে। এ আর তে যুক্ত হইলো। শান্ত, ভাবে। ভ্রান্তি, বশত। ঠিক আছে, আচ্ছা, মতো ইত্যাদি হচ্ছে গঠিত এক একটা তোমার ক্রিয়া বিশেষণ। ওকে, তারপর দেখো, ক্রিয়া বিশেষণকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, খুবই সহজ আলোচনা এবং খুবই শর্ট। ধরনবাচক, মানে কোন একটা ক্রিয়া কিরকম ভাবে হচ্ছে। ক্রিয়া মানে কি? কাজ। কোন একটা ক্রিয়া কিরকম ভাবে হচ্ছে, মানে ডেফিনেশন দিবে তোমাকে যে এইভাবে হচ্ছে। ওকে, তো সেটা আমরা যে ক্রিয়া বিশেষণ থেকে বুঝি সেটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। দেখো, কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, কিভাবে হচ্ছে, সেটা ধরনবাচক ক্রিয়া বিশেষণ থেকে বোঝা যায়। ওকে, যেমন বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। কিভাবে পড়ছে? বৃষ্টি পড়ার স্টাইলটা কেমন ছিল? টিপ টিপ বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়াটা, বৃষ্টি পড়ার যে কাজটা বা বৃষ্টি পড়ার যে ক্রিয়াটা, এটার ধরন বুঝতে পারতেছি আমরা যে কিরকম ভাবে বৃষ্টি পড়তেছে বা কোন ধরনের বৃষ্টি পড়তেছে। টিপ টিপ বৃষ্টি পড়তেছে, সিম্পল। টিপ টিপ হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। তো দেখো, ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। এই যে চললে বা চলা, এই চলাটা হচ্ছে ক্রিয়াপদ, চলাটা হচ্ছে ক্রিয়াপদ, চলা কি ক্রিয়াপদ। কিরকম ভাবে চললে? ঠিকভাবে চললে।
মানে চলার ধরন বোঝাচ্ছে এই ঠিকভাবে এই বিশেষণটা দিয়ে, তাই এটা হচ্ছে তোমার ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক ক্রিয়া বিশেষণ ভাইয়া নাম থেকেই বুঝতে পারতেছি এটা সময় বোঝাবে, মানে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হওয়ার টাইম, কোনো একটা ক্রিয়া কখন হচ্ছে, কোন টাইমে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, সেটা আমরা এই জায়গা থেকে বুঝবো। এই ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল বা হচ্ছে তোমার সময় নির্দেশ করে, কাল বা হচ্ছে তোমার সময় নির্দেশ করে। যেমন দেখো, ফলের চেয়ে ফুলের দাম বেশি। এখানে সবসময় যে ক্রিয়া বিশেষণ একদম তোমার ক্রিয়ার সাথে লেগে থাকবে এরকম না ব্যাপারটা। দেখো, আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, যে দাম বেশি, দাম বেশি হওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে, তো দাম বেশি হওয়ার যে ব্যাপারটা, এটা একটা কাজ বা একটা ঘটনা। হ্যাঁ, দাম বেশি হওয়া, ওকে, দাম বেশি হওয়ার যে ব্যাপারটা, সেইটাকে তোমার মানে বিশেষিত করতেছে কি আজকাল। এই আজকালটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে কোন সময়ে এই ফল বেশি হওয়ার ব্যাপারটা ঘটছে। ফল বেশি হওয়ার যে ব্যাপারটা, যে ফলের চেয়ে ফুলের দাম বেশি, ঠিক আছে, এই যে তোমার ফুলের দাম বেশি হওয়ার যে ব্যাপারটা, এটা কোন সময়ে ঘটছে, আজকাল, তাই এটা তোমার কালবাচক ক্রিয়া বিশেষণ। আর এই যে ফলের চেয়ে ফুলের দাম বেশি হওয়ার, যে দাম বেশি হওয়ার যে ব্যাপার, এটা হচ্ছে ক্রিয়া। কারণ কি, দাম বেশি হওয়া এটা একটা ঘটনা, এটা ঘটে। দাম বেশি হওয়া এটা একটা ঘটনা, এটা ঘটে, এটা হয়, তাই হচ্ছে ক্রিয়াপদ। ওকে, যথাসময়ে সে হাজির হয়, যে হাজির হওয়া, হাজির হওয়ার যে ব্যাপারটা, এই হাজির হওয়াটা হচ্ছে একটা ক্রিয়াপদ। কখন হাজির হয়, যথাসময়, মানে ঠিক ঠিক সময়, টাইমটা বোঝাচ্ছে, তাই যথাসময় হচ্ছে আমাদের কালবাচক ক্রিয়া বিশেষণ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ মানে কি, স্থান বা হচ্ছে তোমার লোকেশন, বা কোন জায়গাতে হচ্ছে ক্রিয়াটা, বা একটা কাজ বা একটা ক্রিয়া কোন জায়গায় হচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন মিছিলটি সামনে এগিয়ে যায়, যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, কোন জায়গায় এগিয়ে যাচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়াটা কি আমাদের ক্রিয়াপদ। এগিয়ে যাওয়ার যে ক্রিয়াটা, এটা আসলে কোন দিকে হচ্ছে, কোন স্থানে হচ্ছে, ওকে, কোন জায়গাতে হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, তাই সামনে এটা হচ্ছে আমাদের কি স্থানবাচক। তারপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া না যাওয়ার যে ব্যাপারটা, এটা একটা ক্রিয়াপদ। ঠিক আছে, ক্রিয়াপদ যে শুধুমাত্র আমরা দেখছি শুধুমাত্র সরল ক্রিয়ার মধ্যে এই শর্তটা ছিল যে একটা পদ দিয়ে গঠিত হইতে হবে। আর কোন ক্রিয়াপদে কি এই কথাটা লেখা আছে যে শুধুমাত্র একটা পদ দিয়ে গঠিত হইতে হবে, না হলে সরল ক্রিয়া, মানে না হলে ক্রিয়াপদ হবে না? না, শুধুমাত্র সরল ক্রিয়া। ধর এটা সরল ক্রিয়া না, সরল ক্রিয়া না হইলে কারো কোনো কিছু আসে যায় না। ঠিক আছে, দেখো, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখো, খুঁজে না পাওয়া যাওয়ার মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে না পাওয়ার যে ক্রিয়াটা, এটা কোথায় হচ্ছে, কোথাও, স্থানটা কি কোথাও, ঠিক আছে, মানে কোনো জায়গাতেই, স্থানটা বোঝাচ্ছে কি কোনো জায়গাতেই। ঠিক আছে, তো কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ইনডিরেক্টলি একটু বুঝতে হবে, একটু মাথা ঘুরায় বুঝতে হবে। তাই দেখো, তো এটা হচ্ছে কি আমাদের স্থানবাচক। নেতিবাচক ক্রিয়া বিশেষণ মানে কি, নেগেটিভ কিছু বোঝাবে, না, নো, এরকম কিছু। তো না, নি ইত্যাদি ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। মানে ক্রিয়াপদকে বিশেষিত করলেই হবে। আর বিশেষিত করা মানে তোমাদেরকে কি বলছি, যে ক্রিয়াপদকে বিশেষিত করার মানে হচ্ছে ক্রিয়াপদটার ব্যাপারে কিছু বলা, ক্রিয়াপদটার ব্যাপারে কিছু বলা। এখন কি রকম কথা বলবো তার উপর ডিপেন্ড করে আমরা এগুলাকে ভাগ করতেছি। যদি ক্রিয়াপদের ব্যাপারে আমি নেগেটিভ কিছু বলি তাহলে নেতিবাচক ক্রিয়া বিশেষণ হবে। নেগেটিভ কিছু যদি আমি ক্রিয়াপদের ব্যাপারে বলি তাহলে হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ হবে। যেমন দেখো, এখানে আরো বলে দিছে যে এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে। এই টাইপের ইনফরমেশন গুলা কিন্তু খেয়াল করবা। তোমাদেরকে পরীক্ষায় কিন্তু সবসময় উদাহরণ বা এক্সাম্পল দিয়ে কোশ্চেন করবে না, তোমাকে এটাও জিজ্ঞাসা করা হতে পারে যে কোন ধরনের ক্রিয়া বিশেষণ সাধারণত হচ্ছে ক্রিয়ার পরে বসে। কোন ধরনের ক্রিয়া বিশেষণ সাধারণত ক্রিয়ার পরে বসে, তোমাকে এটা জিজ্ঞাসা করা হতে পারে। যেমন দেখো, সে এখন যাবে না, এখানে যাবে হচ্ছে ক্রিয়াপদ, যাবে হচ্ছে ক্রিয়াপদ। বেড়াতে, ঠিক আছে, বেড়াতে যান বা বেড়াতে যাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, জানা বা জানা থাকা এটা হচ্ছে ক্রিয়াপদ। ওকে, জানা থাকা কেন বললাম, বোঝানোর জন্য তোমাদেরকে। তো দেখো, প্রতিটা ক্ষেত্রে এখানে তোমার নেতিবাচক ক্রিয়া বিশেষণগুলা ক্রিয়ার পরে বসছে, প্লাস হচ্ছে এগুলা নেগেটিভ কিছু বোঝাচ্ছে। ক্রিয়ার নেগেটিভ অবস্থা বা ক্রিয়ার নেতিবাচক অবস্থা মানে কাজটা হচ্ছে না বা কাজটা হবে না, এরকম কিছু বোঝাচ্ছে। যেমন দেখো, সে এখন যাবে না, যাওয়াটা হচ্ছে কাজ, বলছে না যাবে না। তো এই যে নাটা যে বলছে, এটা কাকে বিশেষিত করতেছে, কাকে ধরতেছে, কার ব্যাপারে বলতেছে, ক্রিয়াপদের ব্যাপারে বলছে, তাই না? তো তিনি বেড়াতে যাননি, এই যে বেড়াতে যাওয়ার যে কাজটা
বেড়াতে যাওয়ার যে কাজটা নেই দিয়ে কি বোঝালো যে যায় নাই, কার ব্যাপারে বলতেছে? ক্রিয়াপদের ব্যাপারেই বলতেছে। তার মানে এই নি এটা ক্রিয়াপদকেই বিশেষিত করছে। তার মানে এই নিটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ কেমন? নেতিবাচক। সেম জানা নেই, জানা হচ্ছে জানা বা জানার যেই ব্যাপার এটা হচ্ছে এটা ক্রিয়াপদ, বলতেছে জানা নেই মানে কি? তোমার নেই বলে আসলে জানার ব্যাপারটাকে নেগেটিভ বলতেছে। এই নেইটা আসলে কাকে বিশেষিত করতেছে? এই জানাকে, এই ক্রিয়াপদকে, তাই এটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। পদানুক্রিয়া বিশেষণ এটা একটু অন্যরকম জিনিস। এটাকে তুমি ক্রিয়া বিশেষণ হিসেবে বুঝতেও তোমার কষ্ট হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য বাক্যের মধ্যে এগুলা বিশেষ কোনো ভূমিকা পালন করে না। মানে এগুলা থাকা যে কথা, না থাকাও সেই কথা। আছে না অনেক মানুষ যারা থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও হচ্ছে কিছু যায় আসে না। কিন্তু এই যে কি যে বানাতো, ঠিক আছে, এই যে বলো, এগুলাকে আমি কিভাবে মনে রাখতাম জানো? মানে কিভাবে মনে রাখা যায় এটাকে? দেখো, কি যে বানাতো, হ্যাঁ, আরে বাসায় কিছুই খাইতে পারি না। কেন বন্ধু? আরে কি যে বানাতো, পদানু মদানু বুঝি না। হ্যাঁ, কি যে বানাতো, পদানু মদানু বুঝি না, খাইতেও ভাল লাগে না, এরকম। তো দেখো, কি যে বানাতো, তো কি যে বানাতো এগুলা কি? এগুলা পদানু ক্রিয়া বিশেষণ। ওকে, কি যে বানাতো, পদানু মদানু বুঝি না, এভাবে হচ্ছে আমি মনে রাখতাম। দেখো যে আমি কি যাব, খেয়াল করে দেখো, এই যে যাব, এই যাবটা হচ্ছে ক্রিয়াপদ। এই কি দিয়ে আসলে আমি এই যাবটাকেই বিশেষিত করতেছি। মানে কি, এটা আমি জিজ্ঞাসা করতেছি কাকে? যাওয়াটাকে। মানে তুমি এই যাওয়াটা বা এই ক্রিয়াটা হবে কি হবে না সেটা তুমি ইন্ডিকেট করতেছো এই কি দিয়ে। কি যাব, আমি কি যাব। তাই যেহেতু এই কিটা আসলে এই যাবটাকেই ধরতেছে গিয়ে, তাই কিকে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণে একটু মানে বেশি মনে করো ঘোলাটে। বাট দিছে কি করার? খুব যে বলছিলেন আসবেন না, বলেছিলেন আসবেন না, যে বলেছিলেন বা বলার যে বিষয়টা, হ্যাঁ, খুব যে বলেছিলেন, খুব যে বলেছিলেন, যেটা আসলে কাকে মডিফাই করতেছে? বলেছিলেন কেই বিশেষিত করতেছে কাকে? বলেছিলেন কেই, তাই এটা হচ্ছে তোমার একটা ক্রিয়া বিশেষণ। আর বলেছিলেন হচ্ছে ক্রিয়া, তাই। আর এই যে কি যে বানাতো, হ্যাঁ, কি যে বানাতো, পদানো মদানো কিছুই বুঝি না বা খেতে ভাল লাগে না। ওকে, তো এই কি যে বানাতো এগুলা হচ্ছে কি আমাদের পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে আমরা পড়বো। ঠিক আছে, পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে আমরা পড়বো। তারপরে দেখো এই জায়গাতে আরো কিছু তোমার বলা আছে। দেখো, কি যে বানাতো, কখনো বা দেখা হবে, কখনো বা, ঠিক আছে, কখনো বা দেখা হবে। এই যে কখনো বা দেখা হবে, কখনো বা দেখা হবে, তো এই যে দেখো, কখনো বাটা আসলে দেখা হওয়ার বিষয়টাকেই ধরতেছে, যে বোঝাচ্ছে যে দেখা হতেও পারে, নাও হতে পারে। তাই বাটা হইতেছে এই জায়গাতে আমাদের ক্রিয়া বিশেষণ কেমন? পদানুক্রিয়া বিশেষণ। একটু ঘুরে আসুন না, একটু ঘুরে আসুন না, এখানে কি ঘুরে আসতে মানা করতেছে? না, একটু ঘুরে আসুন না মানে কি? একটু ঘুরে আসেন গিয়ে। হ্যাঁ, তো এই না দিয়ে আসলে এই তোমার আসন ক্রিয়াপদটাকেই হচ্ছে বোঝানো হচ্ছে, তাই এটা ক্রিয়া বিশেষণ কেমন? তোমার পদানুক্রিয়া বিশেষণ। মরি তো মরবো, মরি তো মরবো, ঠিক আছে, মরি তো মরবো। এই যে মরবোটা, এটা একটা মনে করো যে ক্রিয়াপদ, তো মরবো যে ক্রিয়াপদ, তো মরবো মানে কি? মরার ব্যাপারটাকে হচ্ছে এই তোমার পদানুক্রিয়া বিশেষণটা ধরছে, তাই এটা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। এখন তোমরা বলতে পারো যে ভাই, উপরে যে বলছে যেগুলো কোনো বিশেষ ভূমিকা পালন করে না, কেন বলছে? কারণ দেখো, আমি কি যাব, এখানে কি থাকলেও যে এই কথা, না থাকলেও সেই কথা। আমি যাব মানে সে যাবে কিনা জানতে যাচ্ছে। এখানে কি থাকলেও সেম মিনিং, না থাকলেও সেম মিনিং। খুব যে বলেছিলেন আসবেন, খুব বলেছিলেন আসবেন, সেম কথাই না? যে থাকাও যে কথা, না থাকাও সে কথা। কখনো দেখা হবে মানে কি? কখনো দেখা হবে, বা তুমি যদি এখন বলো কখনো বা দেখা হবে, সেমই মিনিং। বা থাকলেও যে কথা, না থাকলেও সে কথা। একটু ঘুরে আসুন, ভালো লাগবে। একটু ঘুরে আসুন, ভালো লাগবে। একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। সেমই মিনিং। না থাকলেও যে কথা, ঠিক আছে, না থাকলেও সে কথা। মরি, ঠিক আছে, মরি তো মরবো, এটা তো কিভাবে বোঝানো যায়? চলো চিন্তা করি। যে মরি মরবো, ওকে, মানে হচ্ছে তুমি মরবা, মানে যদি মরে যাও, মরছো, শেষ, এরকম কিছু বোঝাচ্ছ। তো আসলে বিশেষ কোনো ভূমিকা এরা পালন করে না, যে আসে না যে ক্রিয়াপদের মতো না থাকলে অনেক বড় ক্ষতি, না এরকম কিছু না। তো গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে আবার একপদী এবং বহুপদী এই দুই ভাগে ভাগ করা যায়। এটা খুবই মানে ইনফরমেশন, এত কিছু বোঝার পরে এটা আসলে তোমার মনে রাখতে মন চাবে না, কিন্তু একটু মনে রাখো, প্রশ্ন আসলেও আসতে পারে। গঠন বিবেচনায় দুই ভাগে ভাগ করতে পারি, একপদী আর বহুপদী। সিম্পল, একপদী মানে কি একটা পদ, দ্বিপদী মানে বহুপদী মানে কি দুই বা এর থেকে বেশি। একপদী যেমন দেখো, আস্তে জোরে চেঁচিয়ে সহজে ভালোভাবে, একটা পদ। ওকে, বহুপদী কি? ভয়ে ভয়ে চুপি চুপি, দুইটা করে পদ আছে, একের অধিক থাকলেই সেটা বহুপদী। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে?
এই প্রশ্নগুলো দেখে অনেকে ইগনোর করে যায়, কিন্তু আমি কখনো কোনো এমসিকিউ বাদ দিয়ে তোমাদেরকে বলি নাই বইয়ের মধ্যে যা আছে। ওকে, কারণ কি এরকম প্রশ্ন আসতে পারে, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ। কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? সময় কোনটা দিয়ে বোঝাচ্ছে? তিনি এখানে এসেছিলেন, কাল বোঝাচ্ছে না। দ্রুত, কাল বোঝাচ্ছে না। গতকাল, এটা কাল বোঝাচ্ছে। ওকে, মিছিলটির সামনে, এটা কি স্থান বোঝাচ্ছে? তো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কি যে বানাতো, এগুলা কি? পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণ? দেখো তো সবগুলাই দ্বিপদী মানে বহুপদী, একটাই শুধুমাত্র হচ্ছে আমাদের একপদী, সেটা হচ্ছে কি ক নাম্বারটা, মানে জোরে।